আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হ্যালো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। হ্যাঁ, আমরা আমাদের গ্রামার ক্লাসে আজকে 13 নম্বর ক্লাস শুরু করব। আমরা দমির পড়তেছিলাম। দমির 5 প্রকার আমরা কালকে বলছি। হ্যালো, আজকে পাবেন না কেন? বলছিলাম দমির যেটা সাবজেক্টিভ, সাবজেক্টের অল্টারনেটিভে আসে, যেটা আসে। যেমন রহিম সাহেব একজন ভালো মানুষ, সে প্রতিদিন স্কুলে যায়, সে একজন শিক্ষক। এই যে সে নামের পরে যেটা আসে এটাই দমির, এটা ব্যক্তিবাচক যেগুলো। এই দমির 3 অবস্থায় বাক্যের মধ্যে আসবে, এটাই কালকে বলছি। আমি সংক্ষেপে একটু টাচ দিয়ে যাই যে দমির গুলা সেন্টেন্স আমরা বানাবো, এই সেন্টেন্সের মধ্যে সে হয়তো কর্তার জায়গায় বসবে। কর্তার জায়গায় যখন বসবে তখন এই সেন্টেন্স আমরা দেখেই বুঝবো এটাই এই দমির, এটা কর্তা হিসাবে আছে, সাবজেক্ট। সেই জায়গায় সে পেশ হিসাবে যদি বসে মারফু। পেশের জায়গাটাকে আমরা বলি পেশের অবস্থা বা মারফু অবস্থা। পেশের অবস্থারে বলে মারফু। যদি সে কর্মবাচক হিসাবে আসে দমিরটা, তাহলে সেটা হলো মানসুব, এটা জবরের জায়গা নিবে। মানসুব এটা হলো জবরের জায়গায় বসবে। জবরের জায়গায় আসলে কে কে হিসাবে আমার উত্তর আসবে কে। আর র এর অধিকরণ কারক পসেসিভ ফর্ম, যেমন এটা সাবজেক্টিভ ফর্ম, এটা অবজেক্টিভ ফর্ম। আর যদি সে সম্বন্ধ বুঝায়, সম্বন্ধ, দুইটা শব্দ একসাথে যুক্ত হয়েছে, সম্বন্ধ, র এর, সেটা হলো জেরের জায়গায়। জেরের জায়গাটা আমরা আরবিতে বলতেছি মাজরুর। এটাই কালকের কথা ছিল, এটা হলো জেরের জায়গা। ঠিক আছে, যেমন আমার বাড়ি, তার ঘর, এটা। আর মানসুব তাকে, ঘর থেকে বাইর করে দিল তাকে, সে তাকে প্রহার করলো তাকে। আর এটা হলো সে, হুয়া, কর্তা, সাবজেক্ট, তারা দুইজন, তারা সকলে, এই আমি, শূন্য। এই কথাটা বলছিলাম যে দমির যেটা ব্যক্তি হিসাবে আসে, ব্যক্তির পরিবর্তে, নামের পরিবর্তে যেগুলো আসে, শুধু সেই দমিরগুলা 3টা অবস্থায় বাক্যে থাকবে, হয় মারফু, নাইলে মানসুব, নাইলে মাজরুর। মারফুটা মানে পেশের অবস্থায় যেটা থাকবে। মারফু বললে বুঝবো এটা ওইখানে পেশ অবস্থায় আছে, সাবজেক্টিভ ফর্ম। আর এটা অবজেক্টিভ ফর্ম বা কর্মবাচ্য, কর্মকারক। এটা অধিকরণ কারক বা পসেসিভ ফর্ম। ঠিক আছে, প্রত্যেকটা একটা বাক্য দিয়ে উদাহরণ দিলে হবে। হ্যাঁ, এই যেমন মারফু হুয়া আলেমু, যেমন আমি যদি এখন এটা লিখি, সে জ্ঞানী বা তিনি জ্ঞানী বা তিনি একজন আলেম, হুয়া আলেমুন। এখন এই মানসুব ফর্ম, যেমন আমি যদি এখানে লিখি দরাবা, এই হু, দরাবা, এইটুক কি দরাবা, এটা তো জানেন না। দরাবা যদি ফেল পড়াই নাই তো এইটুক একটু খালি, সে প্রহার করলো, হু তাকে, এই হু তাকে হয়ে গেল, সে প্রহার করলো তাকে। এইটুক কিন্তু এই যে দরাবা, এখানে কিন্তু হুয়া আছে লুকানো। তাহলে এই দরাবার মধ্যে আছে সে তাকে প্রহার করলো, সে প্রহার করলো, হু তাকে। তাহলে সে প্রহার করলো কাকে, তাকে প্রহার করলো। তাহলে এই হু, এই দেখো কে হিসাবে আসতেছে, এটা হলো আমার মাংস।
হুটা মাংসুব হিসেবে আসছে। তাহলে এই হুয়া হুয়া কিন্তু দেখো মারফু, এই হুয়ার মাংসুব ফর্মই হলো হু। এবার হুয়া মানে সে, হু মানে তাকে, এইটারই মাংসুব ফর্ম হলো হু। আবার এইটারই মাজরুর ফর্ম দেখেন কোনটা, এই মাজরুর। এখন দেখো হুই লেখছি, কিতাব হু তার বই। বাইতি আমার বাড়ি, র এর চলে আসতেছে র, এটা দিয়ে বুঝাই যে হু সব জায়গায়। হুয়া হুয়া কিন্তু মাংসুব মারফু অবস্থায় আছে, মারফু ফর্ম। হুয়া দমির না, হুয়া হুমা হুম, আর হুও কিন্তু দমির। কিন্তু এই হুটা কিন্তু এই হু এটা দুইটা ফর্মে থাকে, হয় মানসুব নাহলে মাজরুর। আর এটা সব সময় থাকবে মারফু অবস্থায়, এটাই কিন্তু ওইদিন বলছি আমি। এখন একটা ঘর করতেছি, এখন খেয়াল রাখি এটা, বুঝছো তো? কিতাবু হু তার বই। এখানে স্যার এটা তার হয়ে গেল কিভাবে? এটা মাজরুর অর্থগত কারণ। না ওটা তো বুঝলাম, অর্থগত কারণ। এমনি মানে মাজরুর অবস্থায় যেটা আসবে র এর যেটা সম্মত, এই যে বলি দুইটা এসএম যদি পাশাপাশি আছে, আমি যদি এটা বলি তাকে তাকে কিতাব কিতাব, হবে তো না, হবে না, তাকে কিতাব তো অর্থ না। এই এই জন্য যে আমি চেঞ্জ এখন করতে দেখাই, হবে। তাহলে বুঝি ছিল কিন্তু কিতাবুন একটি বই, এর সাথে যোগ হয়েছে হু, এটার সাথে এইটা যুক্ত হয়েছে মুরাক্কাব, কিতাবু যোগ হু মুরাক্কাব হয়েছে, এটা কি হইল? তার বই। অর্থ হইল তার বই। যদি শব্দের শেষে র এর আসে, বইটা তার অধিকারে আছে না, অধিকরণ কারক। এই মাজরুর হয়েছে অধিকরণ কারক, পসেসিভ ফর্ম, তার অধিকারে, তার আয়ত্তে আছে। রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, আর কিতাবু হু তার বই। সে বলতে যাচ্ছে যে এটা যদি আমি তাকে লিখি, তাকে বই অর্থ হবে না, তাকে বই অর্থ হবে না। অর্থ দেখেই বুঝতে হবে আবার, তাই না? হ্যাঁ, অর্থ দেখেও না। এখন আরো কিছু নিয়ম আছে, আমি এই যে তোমার এখনই বুঝা ফেলবো। আচ্ছা, এই যে দমির 14টা 28টা শিখলেই 70টা হয়ে যায়। এই যে আমি এখন লিখতেছি দমির গুলা, এই যে হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, এটা তো মুখস্থ আছে। জায়গা হয়নি, আমি হিন্দি লিখতেছি। আন্তা আন্তুমা, আন্তুম, আন্তি আন্তুম আন্তুম না, আন্তি আন্তুমা, আন্তুম না। এটা তো মুখস্থ না। আন্তুম, আর না না না, আমি বুঝলাম, এটা তো আর সেকেন্ড নাই। আনা না, এটা তো মুখস্থ। এখন এইগুলা এই 14টা কিন্তু মুখস্থ থাকতে হবে যে এটা মারফু অবস্থায় আছে, এইটা কোনো মানসুব মাজরুরে যাবে না। আচ্ছা, এইগুলা যেগুলা কমন আছে, এই যে হুমা হুম, এটা পরে বুঝাবো। এটা তো কমন, ওইখানেও আছে, যে আগে এইটুক খেয়াল রাখো। এই হুয়া হুমা হুম, হুমা হুম, হিয়া হুমা হুন্না, এইগুলা কিন্তু মারফু অবস্থায় আছে। এটা মারফু, এটাও মারফু। আমি এক সিরিয়ালে লিখলে ভালো হইতো, ঠিক আছে? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতা মারফুতে মানতুম। না স্যার সবসময় পেশ থাকে,
না পেশ থাকবে না, পেশ পেশ থাকবে না, পেশ হিসেবে ধরতে হবে। আচ্ছা, এই 14টা মুখস্থ করে রাখবা যে এইটা আসলে এটা হলো মারফু অবস্থায় আছে, পেশ হিসেবে আছে, মানে এইটাই সাবজেক্ট। আর এগুলো তো সব শুরুর দোয়েলগুলা। এখন এটা টেকনিক পরে বলবো। আচ্ছা, এটা মুখস্থ আছে না? এখন এই 14টা আসলে এটা মারফু অবস্থায় আছে, এটা সাবজেক্ট, এটাই কর্তা, কাজটা সেই করতেছে। এটা যদি আসে এগুলার মানসুব ফর্ম বাকি আরো 14টা আছে, ওগুলো হলো মানসুব বা মাজরুর। এই যে আমি দেখাই এই হুয়া, এটার মানসুব ফর্ম হলো হু, এটা হু। হ্যাঁ, ওটা হলো গ্রামার আছে গ্রামার হিসেবে হু। এটা কিন্তু হুয়া সে, আর যখন হু হবে তখন এই হুর অর্থ হবে তাকে বা তার, মানসুব মাজরুর। এটা মানসুব মাজরুর হিসাবে আসবে, এটার অর্থ হবে তাকে অথবা তার, এটা সাবজেক্ট না, ঠিক আছে? যদি তাকে অর্থ আসে তাহলে সে হবে কর্মবাচক মানসুব, আর তার অর্থ আসলে এটা হবে মাজরুর। এটার মানসুব আর মাজরুর ফর্ম এটা। তাহলে হুমার মানসুব মাজরুর ফর্ম হুমাই, এইটাই এখানে পরে বুঝাবো। হুমা হুমাই আছে, এটা হচ্ছে হু হুমা হুম, হিয়া হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, তারপর ইয়া নি না, এই হুমই আছে, এই হিয়া হা, এটা হুমাই আছে, এটা হুম নেই। এখন এই যে আংতাও কিন্তু মারফু অবস্থা, ওই 14টা এখনো যায়নি, মারফু অবস্থায় আছে। আংতা মানে তুমি, কর্তাই তো, তুমি এই কাজটা করছিলে। আংতুমা তোমরা দুইজন পুরুষ, আংতুম তোমরা সকল পুরুষের কাজটা করলা, আংতি মহিলার বুঝাইছে, তুমি একজন মহিলা কাজটা করলা, আংতুমা তোমরা দুইজন মহিলা করলা, আংতুম না তোমরা সকল মহিলা কাজটা করলা, আনা আমি করছি, নাহনু আমরা করলাম। এগুলা কিন্তু সব রফা অবস্থায় আছে, পেশ যুক্ত। এখন এই আংতা হইলো কি তুমি, এটা কা হয়ে যাবে, কা মানে তোমার বা তোমাকে, তোমাকে মানসুব ফর্ম, আর তোমার যদি হয় অর্থটা তাহলে মাজরুর। তাহলে কা কুমা কুম এগুলো মুখস্থ থাকতে হবে। এগুলার মাজরুর কই গেল স্যার? একই মাজরুর আর এই যে যেগুলা, এই যে এইটাই, এটা সবই মানসুব মাজরুর। এই যে দেখুন হু মানে তাকে বা তার, হুমা মানে এটা সব মানসুব, তাদের দুইজনের বা তাদের দুইজনকে, হুম তাদের সকলকে, অর্থ লিখে দিই তাহলে হুমা তাদের দুইজনকে অথবা তাদের দুইজনের, হুম তাদের সকলকে, এখন বুঝছো? হ্যাঁ, সেটা এখন শুরু করতেছি। অথবা তাদের সকলের, এটা পুরুষবাচক যেটা, আর এই নিচেরটা নারী, এই নারী সে একজন মহিলা, মানে এই যে তাকে অথবা তার, এটা স্ত্রীবাচক। হুমা তাদের দুইজনকে অথবা তাদের দুইজনের, তাদের সকলকে, তাদের সকলের, আরো ঠিক আছে? এইখানে কিন্তু এটা না, এটা কিন্তু হুমা তাদের, হু সে, এটা তারা দুইজন, তারা সকলে, তারা সকল পুরুষ, ঠিক আছে? পুরুষ, এটাও সে, ওই ঠিক তারা দুইজন নারী আর কি, নারী বাচ্চা, তারা সকল নারী। এখানে কে র কিছু নাই, এটা কর্তা সে নিজে। এখন এই যে আংতা, এখানে আবার তুমি, কিন্তু এই কা তোমাকে তোমার, এইটা এগুলো কিন্তু মারফু। বুঝছো নাকি? এই পাশে যা লিখছি মারফু, আর এটা হলো কিন্তু তোমাকে তোমার, এটা মানসুব
এইটা মাজরুর। এগুলা ঠিক আছে, মারফু হয়েছে এগুলি, আংতা আংতু মাংতু মাংতি আংতু মাংতু নানা নাহনু, এগুলার অবস্থা দেখো। আংতুমা হয়েছে কুম, এই যে কা কুমা কুম, তাহলে এটা কি কুমা কুম না? এই আনা নাহনু, আনা মানে আমি। এবার এখানে আমি একটু বলে দিই, এই আনা, আনা অর্থ তো আমি। ঠিক আছে, আমি কর্তা, কিছু তো যোগ হয়নি। এখন যদি আমি আমার বানাই দিই অথবা আমাকে, তাহলে কে যোগ হয়েছে না, কে আর র, তাহলে আমাকে, এটা আনা তো মারফু, তাহলে আমাকে এটা কি হবে, মানসুব কে, আমাকে আরবি কি, আনা তো আমি, আমাকে ইংলিশটা কি, ইউর, আমাকে ইউর, ও আমাকে, মি, আমি, মি আমাকে, আমার মাই, মাই, এটা আই, ইংলিশ দিয়ে বুঝালে বুঝবেন। আই, আই কি, আই সাবজেক্ট, কর্তা, আই ডু, আমি করি। মাই ডু তো হয় না, তাই না? তাহলে মাই বুক হবে, আমার বই। এখন মাই, মি আমাকে, সে আমাকে মারলো, যদি আমি বলি সে আমাকে মারলো, সে হলো কর্তা, হুয়া, মারাটা হুয়া, তার মানে দরাবা বললে দরাবা, সে আমাকে সে মারলো আমাকে। আমাকে আরবিটা হবে কি, নি, নি মানে আমাকে, আর আমার ইয়া। ঠিক আছে, তাহলে আনা তো আমি, এই যে আমি আনা, বুঝতেছো এটা? তাহলে আনা তো সাবজেক্ট মারফু, তাহলে আমার এই ইয়া আর মি, নি এটা হলো কি মানসুব, এটা বুঝছো না? এটা মানসুব, আর আমার র আছে, এটা মাজরুর। তারপরে ইয়া, এই আনার ইয়া, আর হলো নি, ইয়া, ইয়া তো আর এটা লেখে না। ইয়া আনার মানসুব আর মাজরুর ফর্ম হলো ইয়া আর নি। ঠিক আছে, এই জন্য আমরা যখন পড়ি তখন মানসুব মাজরুর ফর্মটা হুয়া হুমা হুম, হা হুমা হুম না, কা কুমা কুম, কি কুমা কুম না, ইয়া নি না। ওই নি অনেকে বলে না, এটা মুখস্থ থাকলে সেন্টেন্স, যেমন দরাবা নি, সে আমাকে মারলো, তখন নি আর মাথায় আসবে না। ইয়া মুতাকাল্লিম, আর নাহনু, নাহনু বহু বচন না, নাহনু আমরা। আমি যদি এরকম বানাই, দেখো নাহনু, নাহনু মানে আমরা, তাহলে আমরা কাজটা করলাম, এটা তো সাবজেক্ট। এই নাহনু এই জন্যই এটা মারফু অবস্থায় আছে। তাহলে আমি মারফু অবস্থা থেকে যদি মানসুব বানাই, আমরা, আমাদেরকে, আমাদেরকে যদি মাজরুর বানাই, আমাদের, তাহলে আমরা, এটা ইংলিশ হচ্ছে উই, আমাদেরকে আস, আমাদের আওয়ার, তাহলে আমি মাজরুর পাইছি, আমার র এর আওয়ার, আস আমাদেরকে বা আমাদিগকে, উই আমরা, তাহলে উই, উই আরবি নাহনু, এই যে নাহনু যেটা লেখছে নাহনু, এটা তো ঠিক আছে। তাহলে নাহনু আমরা, আমরা হয়েছে মাজরুর ইয়া মারফু, আস আমাদেরকে, আমাদের না, আবার আমাদের, এটাও না,
কিতাবুনা আমাদের বই, এই দুইটাই না। তাহলে আমার হয়েছে আনা নাহনু, আনার মানসুব মাজরুর ফর্ম ইয়ানি, ইয়ানি, আর নাহনুর মানসুব মাজরুর না। না। এই এখন এই চারটা যদি মুখস্থ থাকে, চার্ট এই হুয়া হুমা হুম ইয়া হুমা হুম চারটাই- আনতা আনতুম আনতুম আনতি আনতুম আনতুম না এই আনা নাহনু। চারটাই দরকার, এই চারটাই স্যার আজকে বুঝাল নেই, না বুঝলাম আগে। তাহলে এখন একসাথে লিখলে বুঝবা। হ্যাঁ, আমি এগুলি লিখে নিই আমি স্যার। ছোট্ট করে ইয়াতে লিখি তাহলে বুঝবে। এই আলেকশন আমি এগুলো তুলে নিই, আচ্ছা, নাহলে লা কুমাকুম কি কুমাকুম না ইয়ানি না, এটা বুঝছো? হ্যাঁ, অবশ্য ভিডিও থেকেও তুলে নিতে পারো। তাহলে আমি এখন একসাথে লিখে দিই, তাহলে এই চারটা মুখস্থ হ্যাঁ, করো। চার জি স্যার, জি স্যার। মানসুব মাজরুর ছোট্ট করে লিখলে দমির। কাজগুলো নিচে নেমে যায়। বেশি নিচের দিকে আসলে ও। কাজগুলো নিচে নেমে যায়। হ্যাঁ, এই যে মারফু অবস্থা, লেখা হয় না তো। মারফু অবস্থায় যেগুলি আছে, এই হুয়া হুয়া হুমা হুম ইয়া হুমা হুম আংতা আংতুমা আংতি আংতুমা আংতুম ঠিক আছে। হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আংতা আংতুম আংতি আংতুম আনতুন না। আংতি আংতুম আংতুম না। এবার আনা না, বুঝা যায়? হুম, আনা নাহনু, এই কয়টা হয়েছে মারফু। এটা থাকলেই বুঝবে এগুলা সাবজেক্ট মারফু অবস্থায় আছে। ঠিক আছে। এগুলো মানসুব আর মাজরুর। এই হুয়ারই এই ফর্মটা হলো তোমার হুয়া। হুম, হুয়ার বদলে যদি হু আসে বুঝবে এটা মানসুব, নাহলে মাজরুর। মাজরুরও হু, হুমাটা হুমাই আছে, হুম হুমি আছে। আংতা কা হা হুমা হুন্না হবে। হা হুমা হুন কা বোঝা যায়? ইয়া শুদ্ধ কথা, তুমি তো পড়ে আসো। ইয়ানি না হয়েছে, বুঝছো এখন? হুম।
এই দেখো একদম এখানে ঠিক এই একই মানসুব মাজরুর, এটা লিখলাম মানসুব মাজরুর এই ফর্ম। এই ফর্মটা মুখস্থ থাকবে এবং এটা মনে করবা, কোনো সময় এটা মারফু হবে না। হুয়া হুমা হুম, ইয়া হুমা হুন্না, আংতা আংতুম, আংতুম আংতি, আংতুম আংতুম, না না নাহনু, এগুলা কিন্তু এইটুক পুরুষবাচক, মুজাক্কার, পুরুষের জন্য। আর এই হিয়া হুমা হুন্না এটা হলো স্ত্রীবাচক, এবং এই দুইটাই থার্ড পারসন। নাম পুরুষ যেটা বলো, বাংলায় বলে নাম পুরুষ, আরবিতে বলে গায়েব। আর এইটা হলো দেখো এই তিনটা, আংতা তুমি, আংতুমা তোমরা দুইজন, আংতুম তারা সবাই, তোমরা সবাই, এইটা হলো তোমার পুরুষবাচক সেকেন্ড পারসন। তুমি তোমরা সেকেন্ড পারসন, যেটা আরবিতে বলে হাজির, হাজির উপস্থিত, তুমি তোমরা উপস্থিত, এটা তুমি তোমরা দুইজন, তোমরা সবাই। আর এটা মহিলাদের, নারী বুঝাইতে, আংতি তুমি একজন স্ত্রীর বুঝাইতেছে, আংতুমা তোমরা দুইজন স্ত্রী লোক, আংতুম না তোমরা সব স্ত্রী লোক, এটা হলো স্ত্রীবাচক সেকেন্ড পারসন। এটা মধ্যম পুরুষ যেটা বলে বাংলায়, আর বিতে হাদিস। আনা নাহনু এটা মুতাকাল্লিম ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ বাংলায়। আরবিতে পুরুষরে বলে শাকসুন, তাহলে এটা মুতাকাল্লিম। এটা হলো এক বচন, এটা বহু বচন। আনা নাহনু এক বচন বহু বচন। এখানে কিন্তু দেখো এক বচন, দ্বিবচন, বহু বচন। এই যে হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুইজন পুরুষ, হুম তারা সকল পুরুষ। এক বচন মানে ওয়াহেদ, এটা তাসনিয়া, এটা জমা। ওয়াহেদ তাসনিয়া জমা, এগুলো সব এই যে ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ, এটা হলো ওয়াহেদ, এটা জমা। এখন বুঝছো না, এই যে ওয়াহেদ তাসনিয়া জমা। এখন হুয়া হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ইয়া না, এটা মুখস্থ থাকবে। এগুলো হলো আমার সব সময়ের জন্য এটা মানসুব বা মাজরুর ফর্ম। এখন এই মারফু ফর্মটা জামু আগে আজকে একটু আচ্ছা, এই ছোট্ট একটা জিনিস, এই মারফু এটা আবার যুক্ত বিযুক্ত থাকে, এটাই বলছিলাম। এটা যুক্ত বিযুক্ত, এগুলা খালি একটু জ্ঞানজাম লাগবে, এটা পরে অর্থ বুঝলে বুঝবেন। হুমার এটা তো দুইটাতেই আছে। হুয়া যুক্ত হিসাবে কিভাবে আসে? কোনটা? হুয়া হুয়া যুক্ত আসে না, যেহেতু এটা সবসময় বিযুক্ত। হ্যাঁ। শুধু একটা টেকনিক মনে রাখবেন, এই মারফু, দমিরে মারফুয়ে মুত্তাসিল মানে যুক্ত, কালকে ক্লাসে বলছিলাম। আর দমিরে মানসুবে মারফুয়ে মুনফাসিল মানে বিযুক্ত, পৃথক। এখন পৃথক হিসাবে এগুলা এসএম, এসএম এর আগে যদি পান, এসএম যে কোনো এসএম, যেমন আমি কালকে একটা উদাহরণ দিছি, ইসমিয়া, হুয়া মুসলিমুন বলছিলাম না, সে একজন মুসলিম, এটা তো একটা এসএম, তার আগে আসছে হুয়া। এই হুয়া মানে দমিরে এটা হলো পৃথক আসবে সব সময়।
এটা এসএম এর আগে আসবে আর ইল্লার পরে আসবে। এই দুইটা মনে থাকলে কোরআন পুরাটা পেয়ে যাবে। ইল্লা, যেমন ইল্লা আনা, আমরা বাদে। ইল্লা আনা, ইল্লা মানে তো ছাড়া, এটা একটা হরফ। ইল্লা একটা হরফ, হরফে ইস্তিসনা বলে, বাদ দেওয়া। ইল্লা মানে ছাড়া, ব্যতীত, যে কোনো জিনিস বাদ দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? ইল্লার পরে যেই দমিরটা আসবে, ওই যে দেখেন আনা নাহনু, এটাও কিন্তু সেপারেট, ইল্লার সাথে যুক্ত না। এটা হলো মারফুয়ে মুনফাসিল, মুনফাসিল। আর এসএম এর আগে যদি আসে হুয়া মারফুয়ে মুনফাসিল, দমিরে মারফুয়ে মুনফাসিল। এইটুক খালি এসএম এর আগে যে দমিরটা আসবে আর ইল্লার পরে যে দমির আসবে, এগুলো হলো দমিরে মারফুয়ে মুনফাসিল। এগুলাই আসবে, এগুলো এসএম এর আগে, এসএম এর আগে আর হরফের পরে। যেমন আমি যদি বলি, এই যে দেখো তুমি, লা ইলাহা ইল্লা, এই দেখেন আংতা, এতক্ষণ আনা দিছিলাম, লা ইলাহা ইল্লা আংতা। ওই যে মাছের পেটে বলছিল যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ছে না ও? মিনাজ জালিমিন। এখন দেখেন লা ইলাহা ইল্লা আনতা, এই দেখেন ইল্লার পরে আসছে আনতা, এই যে আনতা, আনতা কই, এই যে আনতা। তাহলে এটা আমি বলবো দমিরে মারফুয়ে মুনফাসিল, এটা বিযুক্ত অবস্থায় আসছে, বিযুক্ত। লা নাই ইলাহা, কোনো মাবুদ, ইল্লা আনতা, তুমি ছাড়া, সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী নিশ্চয়, কুনতু তুমি ছিলা, মিনাজ জালিমিন, ওই যে পেটের ভিতরে নুসরে বলে তুমি তো জালেমদের অন্তর্ভুক্ত, কুনতু আমি জালেমদের অন্তর্ভুক্ত, কুনতু তু, তু না, তু তো আমি। মানে এই যে যদি ইল্লার পরে আসে আর এসএম এর আগে আসে, এগুলা সবসময় বিযুক্ত হিসাবে আসবে। আর বাকি সব দেখবেন সব যুক্ত, মারফুয়ে মুত্তাসিলি বেশি। যেমন দরাবতু, যে কালকে বলছি, নাসারতু, নাসারতু, এইটুক দেখো, নাসার, সে সাহায্য করেছিল, হ্যাঁ পুরুষ। এই যে তু, ওই ফর্মটা, এটা তো মারফু, সে এগুলা হলো মুত্তাসিল, মুনফাসিল, এগুলা সব মুনফাসিল। আর এর যে আরেকটা আছে না, হুয়া শূন্য বিভক্তি, আ আ ও আত আতানা তা তুমাতুম, কালকে যে বললাম, এটা তো মানসুব আর মাজরুর অবস্থা। হ্যাঁ হ্যাঁ, যেগুলো ওই যে ফেলের সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ মনে আছে ওগুলি, সেগুলা যাই আসবে, যে কোনো ফর্ম আসবে, সেটা কিন্তু মুখস্থ রাখতে বলছিলাম। আ মানে ওই যে নাসারা যেমন বা ফালা দিছিলাম, ওইটা পরেরটা, আর পরেরটা একটু লম্বা, আ এক আলিফ যোগ হয়েছিল, আর এটা ছিল উ, যেমন এই আলু, জিরো জিরো আলিফ ওয়া, উ, তারপরে ছিল আ তাতানা তা তুমাতুম তি তুমাতুম না, জিরো আলিফ ওয়া আলিফ। হ্যাঁ, এগুলা যদি ফেলের, এগুলা সবসময় ফেলের পরে আসবে এবং এগুলা সবসময় যুক্ত, ফেলের সাথে লাগে আসবে। এই জন্য এটা কিন্তু মারফু, দমিরে মারফুয়ে মুত্তাসিল। ওই দুইটা যখন হয়ে যাবে না, মানসুব মাজরুর আরো ক্লিয়ার হয়ে যাবে, কারণ এগুলা সবসময় এসএম আর হরফের পরে আসে, এসএম আর হরফ। আর এটার মধ্যে একটু কথা আছে, মানসুবে মুনফাসিল যেটা বিযুক্ত, সেটা এগুলা সবসময় যদি ইয়ার পরে আসে, ইয়া, এটার আগে একটা হরফ যুক্ত হবে, শুধু ইয়া, ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, তাহলে বুঝবেন এটা দমিরে মানসুবে মুনফাসিল। যেমন আমরা বলি এই যে ইয়াকা নাবুদু, হ্যাঁ এই যে এখন পাওয়া যাবে, এই যে ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু, নাবুদু আমরা ইবাদত করি, ইয়াকা শুধু তোমার, কেবলই তোমার, কেবলই তোমার বা কেবলই আপনার,
এই ইয়া দিয়া বোঝায় কেবলই, কেবলই আপনার। এটা হলো ইয়াহু যদি হয় মানসুবে, কেবলই তোমাকেই বা কেবলই তোমার মানসুবে মুনফাসিল। ইয়া দিয়া যদি এগুলা আসে ইয়ার যুক্ত, তাহলে সব মুনফাসিল। কারণ এটা দেখেন আলাদা আসছে, ইয়াকা এই যে ফেলের আগে, ফেলের আগে চলে আসে তাকিদ দেওয়ার জন্য, কেবল তোমারই। নাহলে এখানে সামনে আসতে পারতো কিন্তু ইয়া না দিয়া, না বুদুকা। এটা অর্থ কিন্তু দেখেন, না বুদুকা, না মানে তো আমরা, ওই মুদারের টান আলামত। না বুদু আমরা ইবাদত করি, কা তোমার, আমরা তোমার ইবাদত করি। কিন্তু যখন ইয়া দিয়া সামনে আনছেন, এটা হলো এমফাসিস, কেবলই তোমার আমরা ইবাদত করি, একমাত্র তোমার। ইয়া দিয়া যখন আসবে একমাত্র তোমারই, কেবলমাত্র তোমারই, একটা ই প্রত্যয় যুক্ত। না বুঝু ইয়াকা, ওইটা হয়ই না, ভুল। ইয়া দিয়া সামনে চলে আসবে এবং এটারে বলে মুনফাসিল, বিযুক্ত। এটা আমি সামনের ক্লাসে বললে আরো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আরো এই কাটা হচ্ছে বিযুক্ত। হ্যাঁ, তখন ইয়ার সাথে যুক্ত হইলে বিযুক্ত, ইয়া ছাড়া আসলে এটা যুক্ত। ওই যে শুধু ইয়ার সাথে আর কোনো না, শুধু ইয়া, এ হরফ, এই আখির দেওয়া না নিলাম। আবার ওইগুলো হলো শুধু